কোমর বাঁকা হয়ে গেছে কেমন করতেছো নুহাসের জন্য রান্না করে আমি ফাইনালি তাদের দেখা মিললো। আমরা আবার খালি হাতে আসতেই পারি না। খালি হাতে আসতেই পারিস না? ও আল্লাহ গো, 80,000 টাকার বাজার। হ্যাঁ, এগুলো কি ঘটনা কি সত্যি? দেখি তো, আমি দেখলেই বুঝবো 80,000 টাকা। 80,000 টাকার বাজার নিয়ে আসছো? ও মা গো, নুহাস ভিতরে কি গোল্ড টোল্ড আসেনি? আচ্ছা, এগুলাই গোল্ড হয়ে গেছে। আর এবার সব তোমাদের জন্য দেখো বক্স আনছি। এরকম বক্স। তাহলে আমরা বাইরে বসি, সবগুলো নিয়ে সুন্দর করে চলো বিশাল পুরা জমজমা। আমি নিয়ে যাই, তুমি তো অসুস্থ। না তুমি তো শুভ আসতেছে। টান লাগতো না কুকে বেডি ভারী, কারণ সব বিফ মিট। বারবি ডল, ওয়াল্লাহ গো, এটা বারবি ডল। এটা একজন আপু কমেন্ট করছে বারবি ডলকে দেখাই নাকি ভিউজ নেই। হ্যাঁ, এটা কি সত্যি কথা? তোমাকে দেখাইলে ভিউজ বেশি হয়। রুফি সবগুলো কি সুন্দর খেলতেছে। আর এখন অনেক অনেক কাজ, বাজার গোছানো। সবগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। রুফি কিন্তু এখন 10 বছরের, রাফান 10, রুফি 10, ইশফি 10 হয়ে যাবে অক্টোবরে। Yes, I'm cookie auntie. দেখো তো কি আছে। আমি কালকে বুধবারে দিয়ে যাবো, তুমি লোক আফটার করবে আলিজাকে। বাজার করা যেমন তেমন, আমার কাছে মনে হয় গুছানোটাই সবচেয়ে কঠিন। বাজার করাটা অনেক সহজ, তাড়াতাড়ি করে ফেলো। প্যাকেটে 10 কেজি 10 কেজি করে তো কুকে পাবো, এগুলো সেপারেট করে রাখতেছে। কাজ কয়েকদিন পরে পরে করতে হয়, প্রত্যেক মাসেই তো করতে হয়। গ্লাভস ছাড়া গ্লাভস শেষ, হাত কাটবো তো। আমরা বাসার প্যাকেটটা নিয়ে করতাম, তাহলে মাস আবার নিয়ে এখানেও আছে। আর আমরা হচ্ছে সব কিছুই ফ্রিজে গুছাই রেখে দিচ্ছে কুকি আপু, কারণ মানে কিচেনে যে ফ্রিজটা আছে এটা তো আর এত বড় না, তো আমাদের এক্সট্রা সব জিনিস এটার ভিতরে সব আছে। আমাদের জামাই যেহেতু বড় জামাই, ঈদে তো মাংস খাওয়ানো হয়নি, সেজন্য আজকে কলিজা, তারপর গরুর মাংস, এটাও রান্না হচ্ছে সব খাবারের পরে রাতের জন্য। কলিজাটা কিন্তু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিছি, তাহলে সব ব্লাড বের হয়ে যাবে। আমি ডিশওয়াশার ক্লিন করতেছি, আর হ্যাপি আদা রসুন করতেছে অনেকগুলা, কারণ কয়েকদিন অনেক খাওয়া দাওয়া হবে যদি সবাই একসাথে হলিডে। কলিজা এইভাবে ফ্রাই করে নিলে মজা হয়, একদম মাছের মতো ফ্রাই করবো, তাহলে আর কোনো স্মেলই থাকে না। আর এমনিতে অনেক ক্লিন হচ্ছে দেখছি, একদম ক্লিন না, রুটির অথবা ফার্স্টে খাওয়াচ্ছে না, দেখো কোনো ব্লাড কিছু না। কলিজাটা অনেক সুন্দর। টাইম লাগে আর কি এভাবে রান্না করতে। বিফ কারি হয়ে গেছে সুন্দর, বিফটাও ভালো পড়ছে, ফ্রেশ ফ্রেশ। অনেকদিন পর বন্ধ করে তো, তোমার আওয়াজের জন্য কথাই শুনবে না আমার দোস্ত। অনেকক্ষণ পর এভাবে রান্না করতেছে, যে কোমর বাঁকা হয়ে গেছে। সেই সকালে রান্নার মধ্যে লাগছি, বাসে মেহমান আসলে কিছু রান্না করতেই হয়।
মজার রান্না হচ্ছে। এবার শেষ করে রান্না। এখন হচ্ছে খুকি আপু দিয়ে দিবে। মানুষ খাইছে মজা না হইলে খবর আছে। আজকে সেই মজা হবে। কারণ আমি সবার কাছে মজা লাগলো, আমার ভাইয়ের মন যদি রক্ষা করতে পারি তাহলে মনে হচ্ছে মজা হবে। ভাইয়া ভাবিকে বলতেছে ভাইয়াকে আমার খুশি মতো করার রান্না তো করার সহজ জন্য। জিনিস। আমার ভাবি সেই গুণ আছে। আমার ভাইয়া যে ভুল ধরতে পারে রান্নাতে। তবে পেঁয়াজটা আরো ফ্রাই হইলো এলে, কারণ পেঁয়াজটা একটু কম ফ্রাই হয়েছে। আমার শাশুড়ি শাশুড়ি নাম্বার 1, কারণ খুকি আপু আসল শাশুড়ি স্বাদ পায় নাই তো এখন at least তো শাশুড়ি স্বাদ তো পাইতেই হবে। লাকির কাছে আমি লন্ডন আসছি পর থেকে শাশুড়ির স্বাদ পাইছি। যাক, তাহলে তোমার শাশুড়ি লন্ডনে আছে, বুঝতে হবে। এই পেপুর শাশুড়ি মিসিং, অবশ্য এই পেপুর জামাই শাশুড়ি। আমার জামা ইয়েস Sleepover. ওকে Please, we packed everything and on the floor. And ও মাই গড sleep on the floor. Yeah, and there will be a bed on the floor. আলিজে কিন্তু আকসাকে আক্রমণ করতেছে। সবাই দিকে খাওয়া দাওয়া করতেছে। একটু মাইরা দিই যাতে মরে দেয়। সবাই চোখ বুজে খাচ্ছ, কেউ কিছু বলছো না। কলিজা কেমন হচ্ছে? অনেক মজা হয়েছিল। কলিজাটা অনেক excellent মজা হয়েছে। ভাই বুঝিছে, ভাই কইলে ঠিক আছে। মজা হইলো, মজা করবো। নুহাসের জন্য রান্না করে আমি কোনোদিন আপসেট হই নাই। কাউকে আপসেট করে না সে। আকসা, কোন থেকে পাও তুমি এই জুতা? আবার হাঁটতেও তো পারে এই জুতা পরে। আকসা You're gonna plug those মানহা স্লিপ ওভার করতেছে। in. যা ফ্রেন্ডকে নিয়ে স্লিপ ওভার করো। সব রাখছে।